আসসালামু আলাইকুম ভিউয়ার্স। লজিক্যাল ফাংশন সিরিজের আজকে আমরা ইফস ফাংশন নিয়ে কথা বলবো। আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম নেস্টেড ইফ। আজকে নেস্টেড ইফের কাজটি আরও সুন্দর এবং সাবলীলভাবে কিভাবে করা যায় তারই একটা মেথড, সেটা হলো ইফস। ইফস ফাংশনে আমরা একবারই কল করব এবং কি প্রত্যেকটি লজিক আমরা সেই ফাংশনের ভিতর অ্যাড করে দিব। আমরা নেস্টেড ইফে দেখেছিলাম যে বারবার আমরা ইফকে কল করতে হয়েছে, বাট ইফস ফাংশনে সেই জিনিসটা করতে হয় না। এটাই হলো অ্যাডভান্স একটা ফ্যাসিলিটি ইফস ফাংশনের। আমরা ইফসকে কল করব, দেন ইফস ফাংশনের সিনট্যাক্সে আমাদের কাছ থেকে চাচ্ছে লজিক্যাল টেস্ট 1 দেন ভ্যালু ইফ ট্রু 1। ওকে, তো ইফ ফাংশনে আমাদেরকে কোনো ভ্যালু ইফ ফলস 1 বা 2 এই ধরনের কোনো চাওয়া এই সিনট্যাক্সে নেই। এখানে দুটো জিনিস চায়, সেটা হলো লজিক্যাল টেস্ট অ্যান্ড ভ্যালু ইফ ট্রু। আপনি একটার পর একটা যদি দেন তাহলে হবে লজিক্যাল টেস্ট 1 ভ্যালু ইফ ট্রু 1, লজিক্যাল টেস্ট 2 ভ্যালু ইফ ট্রু 2, এভাবে। আচ্ছা, আমরা ইফসকে কল করলাম লজিক্যাল টেস্ট 1, সেখানে আমরা দিলাম R5 গ্রেটার দেন অর ইকুয়াল, যদি এইটি হয় লজিক্যাল টেস্ট 1 তাহলে হবে 5.00। আমরা একটা জিনিস জানি যে যখন আমরা কোনো টেক্সট ব্যবহার করি সেটা অবশ্যই ডাবল কোটের ভিতরে করি, আর যদি কোনো নাম্বার ব্যবহার করি, ভ্যালু ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডাবল কোট কল করতে হয় না। এটা রুলস। তো ভিউয়ার্স, আমরা প্রথমে R5কে কল করলাম সেই সেলটাকে, ইভেন আমরা লজিক্যাল টেস্ট দিলাম গ্রেটার দেন অর ইকুয়াল যদি এইটি হয় তাহলে ভ্যালু ইফ ট্রু সেটা কত হবে, 5 হবে। ওকে, যদি যেহেতু আমরা ইফস কল করে ফেলেছি, মানে ইফগুলো আমার আর ইফকে কল করতে হবে না, আবার দিব R5 সিলেক্ট করে গ্রেটার দেন অর ইকুয়াল যদি 70 হয় তাহলে 4.00 কমা, আবার R5কে কল করব, গ্রেটার দেন অর ইকুয়াল যদি 60 হয় তাহলে 3.50। R5 সেলকে সিলেক্ট করে আবার যদি আমরা গ্রেটার দেন ইকুয়াল কল করি, দেন সেটা যদি 50 হয়, আর 5-এর যে ভ্যালুটা সেই ভ্যালুটা যদি 50-এর বেশি বা সমমান হয় তাহলে ভ্যালু ইফ ট্রু হবে 3.00 কমা, আমি আবার R5 সেলকে সিলেক্ট করলাম, গ্রেটার দেন অর ইকুয়াল R5 সেলে যে ভ্যালুটা আছে তার গ্রেটার দেন অর ইকুয়াল যদি 40 হয় কমা, তাহলে হবে 2.00 ভ্যালু ইফ ট্রু কমা, R5 যদি গ্রেটার দেন অর ইকুয়াল 33 হয় তাহলে এর ভ্যালু ইফ ট্রু হবে 1.00। আর যদি R5 লেস দেন 33 হয় তাহলে এর ভ্যালু হবে 0.00। দ্যাট মিনস নেস্টেড ইফে যেই ফলস ভ্যালুটা আমাদের দেখাতে হতো বা সিনট্যাক্সে থাকতো, ইফস ফাংশনের সিনট্যাক্সে ভ্যালু ইফ ফলস এই ক্রাইটেরিয়াটা নেই, এই চাওয়াটা নেই। সো আমাদের শেষে মানে এর জন্যই দেখিয়ে দিতে হলো যে R5 এই সেলে যে ভ্যালুটা আছে সেই ভ্যালু যদি 33 নিচে হয় তাহলে এর মান মানে ভ্যালু ইফ ট্রুটা চলে আসবে 0.00। আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। যেহেতু নেস্টেড ইফে অনেকগুলো ইফ ব্যবহার করতাম, সেজন্য প্রত্যেকটা ইফের জন্য একটা করে ক্লোজিং ব্যবহার করতে হতো, বাট ইফস ফাংশন যেহেতু একটাই, ইভেন তার মধ্যে অনেকগুলো লজিক আমরা কল করেছি, সেহেতু আমাদের ইফস ফাংশনের জন্য একটাই ক্লোজ প্যারেন্থেসিস ইউজ করতে হবে। এন্টার, আমরা পেলাম যে 3.5। আমরা যদি ফিল হ্যান্ডেল করে নিচে নামাই তাহলে দেখব যে এ মাইনাসের জন্য 3.5, এফ এর জন্য 0.00, এর জন্য 4 পয়েন্ট। এটা কিভাবে এভালুয়েট হলো, সেটা হলো 68.75
তার মানে ৬০ এর বেশি, এর জন্য এটা 3.50। আমরা যদি এখানে দেখি 00 if, দ্যাট মিনস আমার লেস দেন 33, এর জন্য এখানে 00 চলে আসছে। আমরা যদি এর পরেরটা দেখি 70.38, তার মানে 70-এর বেশি, 70-এর বেশি, এর জন্য এটা 4 পয়েন্ট, আমরা এখানে 4 পেলাম। এখানে যদি দেখি যে 79.63, তার মানে 80-র নিচে, 70-র উপরে, এর জন্য এটা 4। এখানে যদি দেখি 80.25, এর জন্য এটা A+5 চলে আসছে। 80.25 হলো 80 বা তার চেয়ে বেশি, এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যায়, এর জন্য এটা 5। তো ভিউয়ার্স, আশা করি ইফস ফাংশন সম্বন্ধে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে। আমরা ইফস ফাংশনের বেসিকটা নিয়ে আজকে আলোচনা করলাম। আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।